ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং আপনারা যারা নতুন বাড়ি বানানোর কথা ভাবছেন বা নির্মাণ কাজে যুক্ত আছেন তাদের জন্য। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা আলোচনা করব একটি গুরুত্বপূর্ণ বিষয়, ছাদ ঢালাই নিয়ে। আপনারা জানেন একটি ভবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হল ছাদ। কিন্তু সঠিক নিয়ম না মানলে ছাদ ফাটল ধরে বা স্থায়িত্ব কমে যায়। তাই আমরা জানব ছাদ ঢালাইয়ের কী বিষয়ে গুরুত্ব দেওয়া উচিত। ছাদ ঢালাইয়ের জন্য কিছু গুরুত্বপূর্ণ ধাপ। ঢালাই এর আগে খোয়া ধোয়ার কারণ ও সুবিধা। ধুলা ও ময়লা দূর করা। খোয়ার ওপর থাকা ধুলা, কাদা বা অন্যান্য ময়লা সিমেন্টের গ্রিপ কমিয়ে দেয়, ফলে কংক্রিটের শক্তি কমতে পারে। বন্ডিং ভালো হয়। পরিষ্কার খোয়া ব্যবহার করলে সিমেন্ট, বালু ও পানির মিশ্রণ খোয়ার সাথে ভালোভাবে আটকে থাকে, ফলে ঢালাইয়ের গুণগত মান ভালো হয়। কংক্রিটের কার্যক্ষমতা ওয়ার্কেবিলিটি বাড়ায়। পরিষ্কার খোয়া ঢালাইয়ের সময় ভালোভাবে মিশে যায় এবং ফাঁকা জায়গা কম থাকে, যা কংক্রিটকে আরও মজবুত করে। ফাটল প্রতিরোধ। নোংরা বা ধুলাযুক্ত খোয়া ব্যবহারে সঠিক বন্ধন হয় না, ফলে পরবর্তীতে ছাদে ফাটল ধরতে পারে। কিভাবে খোয়া ধোয়া হয়? শক্তিশালী পানির ফোর্স দিয়ে খোয়া কয়েকবার ধুয়ে নিতে হয়। ঝাঁকিয়ে বা ছেঁকে অতিরিক্ত পানি ফেলে শুকানোর ব্যবস্থা করতে হয়, যাতে সঠিক অনুপাতে মিশ্রণ করা যায়। ঢালাইয়ের আগে বালি পরিষ্কার করা কতটা যুক্তিযুক্ত? ঢালাইয়ের আগে বালি পরিষ্কার করা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটি কংক্রিটের গুণগত মান ও স্থায়িত্বের উপর সরাসরি প্রভাব ফেলে। যেমন ধুলা ও ময়লা দূর করা। বালির মধ্যে থাকা ধুলা, মাটি বা অপ্রয়োজনীয় উপাদান সিমেন্টের সাথে সঠিকভাবে মিশতে পারে না, ফলে কংক্রিটের শক্তি কমে যায়। সঠিক বন্ধন বন্ডিং নিশ্চিত করা। পরিষ্কার বালি সিমেন্টের সাথে ভালোভাবে মিশে বন্ধন তৈরি করে, যা ঢালাইকে মজবুত ও দীর্ঘস্থায়ী করে। ফাটল প্রতিরোধ। ময়লাযুক্ত বা কাদাযুক্ত বালি ঢালাইয়ের পর ফাটল ধরার সম্ভাবনা বাড়িয়ে দেয় এবং ভবিষ্যতে কাঠামোর ক্ষতি করতে পারে। মিশ্রণের গুণগত মান বজায় রাখা। নোংরা বালি ব্যবহারে কংক্রিটের পানির পরিমাণ ঠিক থাকে না, ফলে মিশ্রণের ওয়ার্কেবিলিটি ও স্থায়িত্ব কমে যায়। কিভাবে বালি পরিষ্কার করা উচিত? ঝাঁকিয়ে বা ছেঁকে বালি থেকে বড় ময়লা ও অপ্রয়োজনীয় বস্তু বের করা। প্রয়োজন হলে পানি দিয়ে ধুয়ে বালির ময়লা ও অতিরিক্ত ধুলা সরিয়ে ফেলা। সঠিকভাবে পরিষ্কার করা বালি ব্যবহার করলে কংক্রিটের শক্তি ও স্থায়িত্ব অনেক বেশি নিশ্চিত হয়। তাই ঢালাইয়ের আগে এটি পরিষ্কার করা খুবই যুক্তিযুক্ত। কংক্রিট ঢালাই মিক্সিং সঠিকভাবে করে ঢালাই শুরু করা হয়। ছাদের বিমে কত সময় ভাইব্রেটর ব্যবহার করা উচিত? ভাইব্রেটর কনক্রিট ভাইব্রেটর ব্যবহারের সময় নির্ভর করে বিমের আকার, কংক্রিটের মিশ্রণ ও ঢালাইয়ের গভীরতার উপর। তবে সাধারণ নিয়ম অনুযায়ী ভাইব্রেটর ব্যবহারের সাধারণ নির্দেশিকা: প্রতি পয়েন্টে 1.5 সেকেন্ড, বিমের এক জায়গায় প্রায় 1.5 সেকেন্ড ভাইব্রেটর ব্যবহার করতে হয়। কংক্রিটের মধ্যে বুদবুদ বাবলস উঠে গেলে বা সিমেন্ট পানি উপরে চলে এলে সেটাই যথেষ্ট। অতিরিক্ত ভাইব্রেশন না দেওয়া। বেশি সময় 3 সেকেন্ড ভাইব্রেটর চালালে কংক্রিটের মিশ্রণ ডিসেগ্রিগেটেড হয়ে যেতে পারে, যেমন খোয়া নিচে বসে যাবে, সিমেন্ট পানি উপরে চলে আসবে। এতে বিমের শক্তি কমে যেতে পারে। ভালো ভাইব্রেশন নিশ্চিত করার লক্ষণ: কংক্রিট সমানভাবে বসে যাবে, কোনো ফাঁক বা বুদবুদ থাকবে না, উপরের দিকে সিমেন্ট পানি আসবে কিন্তু খুব বেশি নয়। ঢালাই শেষে বিমের পৃষ্ঠতল মসৃণ দেখাবে। সংক্ষেপে, প্রতি পয়েন্টে 1.5 সেকেন্ড ভাইব্রেটর চালানো উচিত এবং প্রতি 4.0-6.0 সেমি অন্তর প্রয়োগ করতে হবে। বেশি ভাইব্রেশন দিলে কংক্রিটের মান খারাপ হতে পারে, তাই সতর্ক থাকতে হবে। ছাদে ভাইব্রেটর দেওয়া উচিত কিনা? হ্যাঁ, ছাদ ঢালাইয়ের সময় ভাইব্রেটর ব্যবহার করা উচিত, তবে সঠিক নিয়ম ও নিয়ন্ত্রিতভাবে করতে হবে। কেন ছাদে ভাইব্রেটর দেওয়া দরকার? ফাঁকফোকর দূর করা। কংক্রিট ঢালাইয়ের সময় বাতাস আটকে গেলে ছাদের ভেতরে ফাঁকা ভয়েডস তৈরি হয়, যা ভবিষ্যতে ফাটল ধরার কারণ হতে পারে। ভাইব্রেটর দিলে এই বাতাস বের হয়ে যায়, ফলে কংক্রিট শক্তিশালী হয়। কংক্রিটের বন্ধন বন্ডিং ভালো হয়। রড, ইলেকট্রিক পাইপ ও বিমের সাথে কংক্রিট ভালোভাবে আটকে থাকে, যা ভবিষ্যতে ছাদে ফাটল বা আলাদা হওয়ার ঝুঁকি কমায়। সঠিক কম্প্রেশন নিশ্চিত করা। ভাইব্রেটর ব্যবহারের ফলে কংক্রিটের কণা একসাথে শক্তভাবে বসে এবং ঢালাই মজবুত হয়। এটি কংক্রিটের ঘনত্ব টেনজারি বাড়িয়ে শক্তিশালী ছাদ তৈরি করতে সাহায্য করে।
সঠিক লেভেল মেনে ঢালাই সমতল কর। ঢালাই শেষ হলে পানি দিয়ে নিয়মিত ভিজিয়ে রাখা হয়, যাতে ফাটল না ধরে। এভাবে প্রতিটি ধাপে সতর্কতা বজায় রেখে কাজ করলে ছাদ ঢালাই মজবুত ও দীর্ঘস্থায়ী হবে।